আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম আরেকটি জম্বি সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে, যার নাম 20 ডেজ লেটার। এটি এমন এক পৃথিবীর গল্প যেখানে একটি ভয়ঙ্কর ভাইরাস মানুষের কাছ থেকে তার মানবতায় কেড়ে নিয়েছিল, সম্পর্ক ভেঙে দিয়েছিল, শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, আর জীবন রূপ নিয়েছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। তবুও এই ধ্বংসস্তূপের মাঝেও কিছু মানুষ মানবতার আলো জ্বালিয়ে রেখেছিল। তো চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। সিনেমা শুরু হয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাগারে। সেখানে কয়েকজন বিজ্ঞানী একটি রহস্যময় ভাইরাস নিয়ে গবেষণা করছিলেন। তবে এখন পর্যন্ত তারা এই ভাইরাসের প্রকৃত উৎস খুঁজে বের করতে পারেননি। সেই ল্যাবে কয়েকটি শিম্পাঞ্জিকেও রাখা হয়েছিল। ভাইরাসটি তাদের শরীরে পরীক্ষা করা হচ্ছিল। সংক্রমণের পর শিম্পাঞ্জিগুলো ভীষণ হিংস্র ও নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। ঠিক সেই সময় সেখানে কিছু প্রাণী অধিকার কর্মী এসে পৌঁছায়। তারা এমন একটি সংগঠনের সদস্য ছিল যারা গোপনে পরীক্ষার জন্য আটকে রাখা প্রাণীদের উদ্ধার করত। তারা জানতে পারে এই ল্যাবে প্রাণীদের বন্দী করে নিষ্ঠুরভাবে পরীক্ষা চালানো হচ্ছে, তাই তারা প্রাণীগুলোকে মুক্ত করতে আসে। যখন তারা শিম্পাঞ্জির খাঁচা খুলতে যায়, তখন একজন বিজ্ঞানী তাদের থামানোর চেষ্টা করে। তিনি সতর্ক করে বলেন, এই শিম্পাঞ্জিগুলো মারাত্মক ভাইরাসে সংক্রমিত, এদের মুক্ত করা খুবই বিপজ্জনক হতে পারে। কিন্তু অধিকার কর্মীরা তার কথা বিশ্বাস করে না। তারা খাঁচার দরজা খুলে দেয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে একটি শিম্পাঞ্জি হঠাৎ ঝাঁপিয়ে পড়ে। সে একজন তরুণীকে কামড়ে দেয়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মেয়েটির চোখের রং বদলে যায়। সে রক্ত বমি করতে শুরু করে। তার শরীর থেকে বের হওয়া রক্ত অন্যদের গায়েও লাগে। ফলে তারা সবাই ভাইরাসে সংক্রমিত হয়ে পড়ে। এই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করতে প্রচন্ড রাগ আর উত্তক্ততা সৃষ্টি করে। ডাক্তার যখন সংক্রমিত সেই মেয়েটিকে থামানোর চেষ্টা করেন, তখন সে ক্ষিপ্ত হয়ে ডাক্তারকে কামড়ে দেয়। এরপর মুহূর্তের মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে, প্রথমে পুরো শহর, তারপর ধীরে ধীরে পুরো দেশেই। এর 28 দিন পর গল্পের মূল চরিত্র জিমকে দেখা যায়। সে লন্ডনে একটি হাসপাতালে 28 দিন কোমায় থাকার পর জ্ঞান ফিরে পায়। চোখ খুলে চারপাশে তাকিয়ে সে অবাক হয়ে যায়। পুরো হাসপাতাল ফাঁকা, কোথাও একজন মানুষও নেই। হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে এসে দেখে রাস্তায় কোনো মানুষ নেই। চারিদিকে শুধু নীরবতা আর জনশূন্য শহর। চারদিকের দেয়ালে অসংখ্য নিখোঁজ মানুষের পোস্টার লাগানো। আতঙ্কিত হয়ে সে একটি গির্জায় ঢুকে পড়ে। কিন্তু ভেতরের দৃশ্য ছিল আরো ভয়ঙ্কর। মেঝে জুড়ে অনেকগুলো লাশ পড়ে আছে। দেখেই বোঝা যায় সেগুলো কয়েকদিনের পুরনো। জিম কিছুই বুঝতে পারে না এসব কি হচ্ছে। ঠিক তখনই গির্জার ফাদার টলতে টলতে তার দিকে এগিয়ে আসতে থাকে। তার মুখ থেকে অদ্ভুত ভয়ঙ্কর শব্দ বের হচ্ছিল। এরপর আরো কয়েকজন জম্বি ফাদারের সঙ্গে জিমের দিকে এগিয়ে আসে। ভয়ে জিম দৌড়ে পালাতে শুরু করে। ঠিক সেই সময় দুজন মানুষ সেখানে এসে হাজির হয়। তারা জম্বিদের গুলি করে মেরে জিমের জীবন বাঁচায়। এরপর তারা জিমকে নিজেদের আশ্রয়ে নিয়ে যায়। সেখানে গিয়ে জিম জানতে পারে তাদের নাম মার্ক আর সেলিনা। তারা যখন জিমের পরিচয় জানতে চায়, তখন জিম বলে সে একজন ডেলিভারি কর্মী ছিল। সাইকেল চালানোর সময় একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল। তারপর থেকে তার আর কিছুই মনে নেই। আজই তার জ্ঞান ফিরেছে। জিম বলে সে কিছুই বুঝতে পারছে না আসলে এসব কি ঘটছে। তখন সেলিনা আর মার্ক তাকে পুরনো ঘটনা খুলে বলে একটি ভয়ঙ্কর ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে। সংক্রমণ এত দ্রুত ছড়িয়েছে যে সরকার ও সেনাবাহিনীও তা থামাতে পারেনি। সবকিছু ধ্বংস হয়ে গেছে। তারা আরো জানায় গত 6 দিনে জিম ছাড়া আর কোনো জীবিত মানুষকে তারা খুঁজে পায়নি। একথা শুনে জিম নিজের পরিবারের কথা জানতে চায়। তারা বলে হয়তো তার পরিবারও আর বেঁচে নেই। তবু জিম একবার নিজের বাড়িতে যেতে চায়। তাই পরদিন সকালে তারা তিনজন জিমের বাড়িতে যায়। বাড়িতে ঢুকেই জিম দেখে তার বাবা মা আত্মহত্যা করেছে। তাদের হাতে জিমের একটি ছবি রাখা ছিল। ছবির পেছনে একটি চিঠি লেখা ছিল। সেখানে লেখা ছিল, জিম আমরা তোমাকে ঘুমন্ত অবস্থায় রেখে চলে যাচ্ছি। এখন আমরা তোমার কাছে চলে যাচ্ছি। আমাদের ঘুম ভাঙিও না। চিঠিটি পড়ে জিম ভেঙে পড়ে। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। অবশেষে তাকে মেনে নিতে হয় তার বাবা মা আর এই পৃথিবীতে নেই। সেই রাতটা তারা সেই বাড়িতেই কাটায়। কারণ রাত্রেবেলা জম্বিরা আরো বেশি হিংস্র হয়ে ওঠে। তাই বাইরে বের হওয়া খুবই বিপজ্জনক। হঠাৎ রাতের অন্ধকারে দুটি জম্বি তাদের উপর হামলা করে। তারা ছিল জিমের পুরনো প্রতিবেশী। তারাও ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। অনেক কষ্টে তারা দুজনকে মেরে ফেলতে সক্ষম হয়। কিন্তু এই লড়াইয়ের সময় মার্কের শরীরে একজন জম্বির রক্ত ঢুকে যায়। ফলে সেও সংক্রমিত হয়ে পড়ে। পরিস্থিতি বুঝে সেলিনা কোনো ঝুঁকি নেয় না। মার্ক পুরোপুরি জম্বিতে পরিণত হওয়ার আগেই সে তাকে হত্যা করে। এখন বেঁচে থাকে শুধু জিম আর সেলিনা। কিছুক্ষণ পর তারা আবার রওনা দেয়। পথে তারা একটি ভবনের ভেতরে আলো জ্বলতে দেখে। তাদের মনে হয় হয়তো সেখানে এখনো কেউ বেঁচে আছে। তারা সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। ঠিক তখনই কয়েকজন জম্বি তাদের পিছু নেয়। কিন্তু সময় মতো একজন অচেনা ব্যক্তি এসে তাদের উদ্ধার করে। লোকটির নাম ফ্র্যাঙ্ক। সে তার মেয়ে হান্নাকে নিয়ে সেখানে লুকিয়ে থাকছিল। ফ্র্যাঙ্ক জিম আর সেলিনাকে তাদের সঙ্গে থাকার অনুমতি দেয়। সে জানায় কয়েকদিন আগে রেডিওতে একটি জরুরি সম্প্রচার শুনেছিলাম। সেখানে একজন সামরিক কর্মকর্তা বেঁচে থাকা মানুষদের একটি নিরাপদ আশ্রয়ে আহ্বান জানিয়েছিল। রেডিওর সেই বার্তায় বলা হয়েছিল ভাইরাসের চিকিৎসার উপায় পাওয়া গেছে আর সেখানে বেঁচে থাকা মানুষদের নিরাপদে রাখা হচ্ছে। তারা নিজেদের অবস্থানও জানিয়ে দিয়েছিল যাতে অন্যরাও সেখানে পৌঁছে নিরাপদে থাকতে পারে। কিন্তু সেলিনা এই বার্তায় একদম
একদমই বিশ্বাস করতে পারে না। সে বলে, যদি সত্যি তারা আমাদের বাঁচাতে চায় তাহলে নিজেরাই আমাদের খুঁজতে আসছে না কেন? তার সন্দেহ হয় হয়তো এটি আগে থেকেই রেকর্ড করা একটি বার্তা। তবে তাদের সামনে আর কোনো বিকল্প পথ ছিল না, তাই শেষ পর্যন্ত তারা সেই বার্তার উপর ভরসা করে রওনা দেয়। পথে তারা একটি সুড়ঙ্গের সামনে পৌঁছে। সেখানে বড় করে সতর্কতা লেখা ছিল, এই পথ নিরাপদ নয়। কিন্তু ফ্র্যাঙ্ক বলে, এই পথ ধরলে অনেক দ্রুত গন্তব্যে পৌঁছানো যাবে। তাই তারা সুড়ঙ্গ দিয়ে এগিয়ে যায়। ভেতরে ঢুকে তারা দেখে অসংখ্য পরিত্যক্ত গাড়ি পড়ে আছে। ফ্র্যাঙ্ক দ্রুত গাড়ি চালিয়ে এগোতে থাকে। হঠাৎ তাদের গাড়ি টায়ার পাঞ্চার হয়ে যায়। ফ্র্যাঙ্ক মাঝপথে টায়ার বদলাতে শুরু করে। ঠিক তখনই সে দেখে একদল জম্বি তাদের দিকে দৌড়ে আসছে। সবাই আতঙ্কিত হয়ে পড়ে। কোনো মতে দ্রুত টায়ার বদলে তারা শেষ মুহূর্তে সেখান থেকে বেরিয়ে যায়। প্রায় 2 থেকে 3 দিনের দীর্ঘ যাত্রার পর তারা অবশেষে সেই জায়গায় পৌঁছে যায় যেখান থেকে রেডিও বার্তাটি এসেছিল। কিন্তু সেখানে গিয়ে তারা হতবাক হয়ে যায়, কারণ পুরো জায়গাটি একেবারে ফাঁকা, কাউকে দেখা যায় না। এটা দেখে সেলিনা হতবাক হয়ে ফিরে যাওয়ার কথা বলে। ঠিক তখনই ফ্র্যাঙ্ক দেখতে পায় একটি কাক একটি জম্বির মৃতদেহ খাচ্ছে। হঠাৎ সেই মৃতদেহ থেকে এক ফোঁটা রক্ত এসে ফ্র্যাঙ্কের চোখে পড়ে। মুহূর্তের মধ্যে সেও সংক্রমিত হয়ে যায়। হান্না বাবার কাছে ছুটে যেতে চাইলে ফ্র্যাঙ্ক নিজেই তাকে দূরে ঠেলে দেয়। জিম যখন বাধ্য হয়ে ফ্র্যাঙ্ককে হত্যা করতে যাচ্ছিল, ঠিক তখন একজন সেনা সদস্য এসে ফ্র্যাঙ্ককে গুলি করে মেরে ফেলে। এরপর সেই সৈনিক জিম, সেলিনা আর হান্নাকে একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যায়। সেখানে তাদের পরিচয় হয় মেজর হেনরি ওয়েস্ট এর সাথে। তিনি তাদের আশ্বস্ত করে বলেন, এখন তারা নিরাপদ। মেজর জানান, পুরো ঘাঁটির চারপাশে গভীর পরীক্ষা তৈরি করা হয়েছে, ফলে কোনো সংক্রমিত সহজে ভেতরে ঢুকতে পারে না। যদি কেউ ঢোকার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে সাইরেন বেজে ওঠে আর অন্য সৈন্যরা দ্রুত তাকে মেরে ফেলে। তবে তিনি স্বীকার করেন, এখনো পর্যন্ত ভাইরাসের কোনো চিকিৎসা আবিষ্কার করা যায়নি। পরে মেজর জিমকে মেইলার নামে এক সৈনিকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সে কয়েকদিন আগে সংক্রমিত হয়েছে, তাই তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারা জানতে চাইছিল, না খেয়ে বা পানি না পান করে এই জম্বি কতদিন বেঁচে থাকতে পারে। রাতে সবাই যখন একসঙ্গে খাবার খাচ্ছিল, হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। জানা যায় কয়েকটি জম্বি নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। সব সৈন্য দ্রুত বাইরে গিয়ে তাদের গুলি করে মেরে ফেলে। কিন্তু ফিরে আসার পর এক সৈনিক সেলিনার সঙ্গে খারাপ আচরণ করে। এটা দেখে জিম প্রচন্ড রেগে যায়। সে ওই সৈনিককে আক্রমণ করতে এগিয়ে যায়, কিন্তু মেজর হেনরি জিমকে থামিয়ে দেয়। এরপর জিমকে সেখান থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক তখনই ভয়ঙ্কর সত্যটা সবার সামনে আসে। রেডিওতে প্রচার করা সেই বার্তাটি সম্পূর্ণ মিথ্যা ছিল। মানুষকে উদ্ধার করার জন্য নয়, বরং বেঁচে থাকা নারীদের এখানে এনে তাদের উপর নির্যাতন করার উদ্দেশ্যে সেই ভুয়া বার্তা ছড়ানো হয়েছিল। সবকিছু জেনে যাওয়ার পর জিম, সেলিনা আর হান্না সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মেজর হেনরি নিজের সৈন্যদের দিয়ে তাদের পথ আটকে দেয়। পালানোর সময় হঠাৎ জিম অজ্ঞান হয়ে যায়। তবে সেখানে একজন ভালো সৈনিকও ছিল, তার নাম ফ্যারেল। সে চেয়েছিল তাদের সাহায্য করতে, কিন্তু অন্য সৈন্যরা জিম, সেলিনা, হান্না আর ফ্যারেলকে ধরে একটি ঘরের ভিতর বন্দী করে ফেলে। সেখানে ফ্যারেল জিমকে একটি গুরুত্বপূর্ণ সত্য জানায়। সে বলে, মেজর হেনরি এখন সম্পূর্ণ উন্মাদের মতো আচরণ করছে। ফ্যারেলের মতে এই ভাইরাস শত শত মাইল দূরে ছড়িয়ে যেতে পারে না, কারণ এটি সমুদ্র পার হতে পারে না, পাহাড়ও অতিক্রম করতে পারে না। কিন্তু মেজর হেনরি এসব কথা মানতেই রাজি নয়। তার একটাই উদ্দেশ্য, এই ঘাঁটিকে কেন্দ্র করে নতুন একটি পৃথিবী গড়ে তোলা। এরপর কয়েকজন সৈন্য জিম আর ফ্যারেলকে জঙ্গলে নিয়ে যায়। তাদের পরিকল্পনা ছিল দুজনকে সেখানে হত্যা করবে। সৈন্যরা ফ্যারেলকে গুলি করে মেরে ফেলে, কিন্তু জিম কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পালাতে গিয়ে সে গুরুতর আহত হয়ে পড়ে যায়। ঠিক তখনই আকাশে একটি যুদ্ধ বিমান উড়ে যেতে দেখে সে। এটা দেখে তার ফ্যারেলের কথা মনে পড়ে, হয়তো পৃথিবীর কোথাও এখনো সংক্রমণ মুক্ত মানুষ বেঁচে আছে। এদিকে সেলিনা আর হান্না তখনও সৈন্যদের কাছে বন্দী ছিল। তাদের উদ্ধার করার পরিকল্পনা করে জিম। সে ক্যাম্পের সাইরেন চালু করে দেয়। মুহূর্তে পুরো ঘাঁটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাইরেন শুনে মেজর হেনরি আর অন্য সৈন্যরা সেই দিকে ছুটে যায়, আর এই সুযোগে জিম একে একে কয়েকজন সৈন্যকে হত্যা করে। পরিস্থিতি খারাপ দেখে মেজর হেনরি নিজের প্রাণ বাঁচাতে ক্যাম্পের ভেতরে পালিয়ে যায়। জিমও তার পিছু নেয়। ক্যাম্পে ঢুকে জিম সেই সংক্রমিত সৈনিক মেইলারকে মুক্ত করে দেয়, যাকে এতদিন শিকলে বেঁধে রাখা হয়েছিল। মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মেইলার সবাইকে আক্রমণ করতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো ক্যাম্পে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। যে যেদিকে পারে প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। এই বিশৃঙ্খলার মাঝে সেলিনা আর হান্না আলাদা হয়ে যায়। ঠিক তখনই একজন সৈনিক তাকে ধরে গাড়িতে তুলে ফেলে, কিন্তু জিম সময় মতো সেখানে পৌঁছে যায়। সে সৈনিকটিকে হত্যা করে দুজনকেই উদ্ধার করে। কিছুক্ষণের জন্য সেলিনার সন্দেহ হয় জিম কি নিজেই সংক্রমিত হয়ে গেছে, কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারে জিম এখনো পুরোপুরি স্বাভাবিক মানুষ। এরপর জিম আর সেলিনা আরো কাছাকাছি চলে আসে। ঠিক তখনই হান্না সেখানে এসে জিমের মাথায় আঘাত করে, কারণ সে ভেবেছিল জিম তাদের ক্ষতি করতে যাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যে সেও সত্যটা বুঝতে পারে। এরপর তিনজন একটি গাড়িতে উঠে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু গাড়ির দরজা খুলতেই তারা চমকে যায়, কারণ সেখানে আগে থেকেই লুকিয়ে ছিল মেজর হেনরি। জিমকে দেখে সে গুলি চালানো শুরু করে। সে চিৎকার করে বলে, তুই আমার সব সৈন্যকে মেরে ফেলেছিস। তবু জিম কোনোভাবে নিজেকে বাঁচিয়ে ফেলে। এদিকে হান্না বুদ্ধি করে গাড়িটি হঠাৎ পিছনের দিকে ঘুরিয়ে দেয়, ফলে গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়।
যায়। ঠিক সেই সময় পেছন থেকে মেইলার এসে গাড়ির পেছনে কাঁচ ভেঙে ফেলে। সে মেজর হেনরিকে টেনে গাড়ির বাইরে নিয়ে যায় আর সেখানে মেজর হেনরির মৃত্যু হয়। অবশেষে জিম, সেলিনা আর হান্না সেই ভয়ঙ্কর নরক থেকে পালাতে সক্ষম হয়। এদিকে দেখা যায় গুলিবিদ্ধ হওয়ার পর সেলিনা জিমকে একটি ইনজেকশন দেয়। এই ইনজেকশনই তার জীবন বাঁচানোর শেষ আশা ছিল। কিছু সময় পর জিমের জ্ঞান ফিরে আসে। চোখ খুলে সে নিজেকে একটি ছোট বাড়ির ভেতরে দেখতে পায়। সেখানে সেলিনা আর হান্নাও তার পাশেই ছিল। ঠিক তখনই বাইরে একটি বিমানের শব্দ ভেসে আসে। তিনজনই দ্রুত বাড়ির বাইরে ছুটে যায়। তারপর একটি সাদা কাপড় মেলে আকাশের দিকে নাড়তে থাকে যাতে বিমানের লোকেরা তাদের দেখতে পায়। তাদের মুখে তখন স্বস্তি আর নতুন আশার হাসি ফুটে ওঠে। অবশেষে মনে হচ্ছিল তারা এই ভয়ঙ্কর বিপর্যয় থেকে মুক্তি পেতে চলেছে। এক নতুন আশা আর স্বস্তির অনুভূতি। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।